এবার খাস কলকাতায় পুরসভার বালতি চুরির অভিযোগ। একটা পরিত্যক্ত কারখানা আপনাদের দেখাবো। পরিত্যক্ত কারখানায় সেখানে সার বেঁধে পুরসভার সেই বালতি পড়ে আছে, দেখুন সেই ছবি। বেহালায় এই পরিত্যক্ত কারখানার জমিতে উদ্ধার লক্ষ লক্ষ পুরসভার ময়লা ফেলার বালতি। 116 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর কৃষ্ণা সিংহের বিরুদ্ধে বালতি চুরির অভিযোগ উঠছে। কৃষ্ণা সিংহের আরও একটা পরিচয় আপনাদের জানাবো। ইনি প্রাক্তন মেয়র পরিষদ তারক সিংহের মেয়ে। লক্ষ লক্ষ বালতি, পুরসভার ময়লা ফেলার বালতি পড়ে রয়েছে বেহালার একটি পরিত্যক্ত কারখানার জমিতে। এটা কলকাতা কর্পোরেশনের 116 নম্বর ওয়ার্ড। এর কাউন্সিলর হচ্ছে কৃষ্ণা সিং। আজকে এলাকার লোক আমাদেরকে খবর দিয়েছেন যে একটা কোম্পানির মধ্যে, পরিত্যক্ত কোম্পানি, তার মধ্যে প্রায় 1 থেকে 1.5 লাখ বালতি, যেটা মানুষকে দেওয়ার জন্য কলকাতা কর্পোরেশন থেকে ঠিক করেছিল যে একটা গ্রিন কালার এবং একটা নীল কালার, একটা ভেজা ময়লা, একটা শুকনো ময়লা রাখার জন্য দেওয়া হবে। সেইগুলো না দিয়ে এখানে প্রায় 4 বছরের উপরে এখানে এসব ফেলে রেখে দিয়েছে। কিন্তু আমাদের মনে হচ্ছে যে এখানে যে কোম্পানি এটা কিনেছে, এটা প্রমোটিং হবে। কোম্পানি ছিল কার্ডবোর্ড, ওটা বেচে দিয়ে এখানে প্রমোটিং হবে। বড় কোম্পানি, অরবিট কোম্পানি নিয়েছে। আমাদের মনে হচ্ছে তাদের কাছে এটা বিক্রি করা হয়েছে এই বালতিগুলো। না হলে 4 বছর ধরেই মানুষকে দেওয়ার যে বালতি, সেই বালতি এখানে পড়ে থাকবে কেন? এই সরকারি সম্পত্তি এরকমভাবে পড়ে রয়েছে, কি বলবেন? সরকারি সম্পত্তি লুট করা ছাড়া এদের কোনো কাজ নেই। তো কলকাতা কর্পোরেশনের মধ্যে যে সবথেকে কোনো দুর্নীতিবাজ থাকে সেটা হচ্ছে এই তারক সিং, ওনার মেয়ে কৃষ্ণা সিং, ওনার ছেলে অমিত সিং। এই বালতিটা তো একটা ছোট ব্যাপার। এই 1.5 লাখ বালতি আপনি দেখছেন, এদের কাছে একটা ছোটো ব্যাপার। লোকের জমি দখল থেকে পুকুর ভরাট, কোনো কিছু বাদ নেই। এই 3টে ওয়ার্ড মিলিয়ে এদের সম্পত্তির পরিমাণ হবে 300+ ফ্ল্যাট আছে। 300খানা প্রতিটা প্রজেক্টে এদের ফ্ল্যাট আছে। এদের মতো দুর্নীতি কলকাতা কর্পোরেশন যদি প্রথম কাউকে অ্যারেস্ট করতে হয়, এখন আমরা দেখছেন বিভিন্ন কাউন্সিলর অ্যারেস্ট হচ্ছে, যে প্রথম কাউকে অ্যারেস্ট করতে হয় সেটা হচ্ছে তারক সিংকে আর ওনার এই ছেলে মেয়েকে। এই যে বালতিগুলো, কি মনে হয় বালতিগুলো কেন এখানে, কি মোটিভ থাকতে পারে? এদের তো কাজটাই দুর্নীতি। এইটা কোনোভাবে এই মিল থেকেই করোনার সময় গাড়ি চাল ছিল এই গোডাউনে। এই বালতি এটা বিক্রি করা হয়েছে এদের। বালতি, তিরপল যা পাবেন, কর্পোরেশনের যাবতীয় দুর্নীতি, লোহা, কর্পোরেশনের যে গ্রিল, সেটা মধ্যে বিক্রি করে দিয়েছে এরা। চাকরি চোর, কয়লা চোর, বালি চোর, এই চোর তো আমরা শুনেছি, কিন্তু এবার বালতি চোর। আমরা যে জায়গাটায় রয়েছে এটা হচ্ছে বেহালা 116 নম্বর ওয়ার্ডের রায়বাহাদুর রোড। এই বালতিগুলোই কিন্তু সাধারণ মানুষের ময়লা ফেলবার জন্য অ্যালট করা হয়েছিল। আজকের এলাকার মানুষজন ভিতরে ঢুকে দেখে এই বালতি কিন্তু নতুন বালতি, সবকটাই কিন্তু নষ্ট হয়ে গেছে। যেদিকে চোখ যাবে সেদিকেই কিন্তু এই বালতি স্তূপ আকারে রয়েছে। ইতিমধ্যে বেহালা থানার পুলিশ এসছে, বিজেপির লোকজন এসছে, এবং তাদের যেটা বক্তব্য, এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর কৃষ্ণা সিং, 116 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি কিন্তু বলপূর্বক এই বালতিগুলো এখানে রেখে দিয়ে গেছে। এবং এই বালতি রাখার পিছনে কি মোটিভ রয়েছে সেটা কিন্তু এখনও পরিষ্কার নয়। তবে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে কোম্পানি এখানে ছিল সেই কোম্পানিকে এই বালতিগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। যদিও ইতিমধ্যে বেহালা থানার পুলিশ এসছে, অভিযোগ জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে, এবং গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় কিন্তু যথেষ্ট পরিমাণে উত্তেজনা ছড়িয়েছে বেহালায়। ক্যামেরায় মাখনের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। এরা গরু চোর, এরা কয়লা চোর, এরা চাকরি চোর, লোকের বউ চোর, সই চোর, এখন দেখছি এরা বালতি চোর। বালতি কি বলবো বলুন আপনার, মানে বলার একটা তো লিমিট থাকে। মানুষ যে বলবে, মানুষ তো ক্লান্ত, যারা বলছে, যারা দেখছে দুজনেই, কিন্তু এদের চুরি থামাতে পারছে না এরা। লাস্টে বালতি বেচে খেতে হবে। হ্যাঁ, যে পরিবারের নাম আসছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু কিছু বলার নেই।